গরম কড়াই প্রথমেই দিয়ে দিলাম ঘি। গাইস সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করতে যাচ্ছি একটু আনকমন ভাবে। কি বলুন তো? দেখতে থাকুন। তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা। এটা একটু ভাজতে হবে। আর আমি এই জিনিসটা আগে থেকেই কুচি কুচি করে রাখি। এটা কি বলুন তো? এটা হচ্ছে গাজর। এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। দেখুন একটু পরেই গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সালাদ কাটার মেশিন দিয়ে আমি এই গাজরটা কেটে নিয়েছিলাম। তো গাইস, তারপর আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দিলে গাজরের হালুয়ার স্বাদ এবং গন্ধ খুবই বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে গাইস। তারপরে আমি আরেকবার ঘি দিয়ে দিলাম। এরকম বারবার ঘি দিবেন আর নাড়তেই থাকবেন যতক্ষণ না গাজরের পানি শুকিয়ে আসে। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি সবসময় গুঁড়া দুধ ব্যবহার করি। গুঁড়া দুধ দিলে গাজরের হালুয়ার স্বাদ অনেক বেড়ে যায়। অনেকেই লিকুইড দুধ ব্যবহার করে, আমি হালুয়াতে সবসময় গুঁড়া দুধ ব্যবহার করি। গাইস আপনারা ব্যবহার করে দেখবেন, লিকুইড দুধ ব্যবহার করলে গাজরের হালুয়াটা পাতলা হয়ে যায় আর গাজরের হালুয়াটা শুকাতে অনেক দেরি হয়। আপনারা গুঁড়া দুধ দিয়ে গাজর হালুয়া রান্না করে দেখবেন, অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। দেখুন হালুয়াটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন ভাববেন যে আপনার হালুয়াটা হয়ে গিয়েছে, আমার হালুয়াটা হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করব। এই যে আমি কাচের বাটিতে পরিবেশন করে ফেলেছি। এখন আমি এটা সাজাবো। চলুন আমরা সাজাই, দেখি। আমি এখন গুঁড়া দুধ দিয়ে এটার উপরে সাজাবো। আমি আমার মতন করে সাজাচ্ছি, আপনারা আপনার মতন করে সাজাতে পারেন। গুঁড়া দুধ দিলে গাজরের হালুয়ার টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন। আমি বারবার বলতেছি, আমি গুঁড়া দুধ বেশি ইউজ করি, মানে একটু টেস্টি হয়। যারা যারা খেয়েছে অবশ্যই তারা কমেন্ট করবেন আমার গাজরের হালুয়া। তারপরে হচ্ছে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে। এভাবে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। তারপরে আমি কিশমিশ দিচ্ছি। তারপরে আমি কিছু বাদাম দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম। এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, আপনারাও দিতে পারেন। শবে বরাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সবাই আমরা মাপ চাবো, দোয়া চাবো, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আপুরা আপনারা কে কি কি হালুয়া বানালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই বেশি বেশি নামাজ পড়বেন শবে বরাতে। জানি না সামনের বছর বেঁচে থাকি না না থাকি, কোনো ভুল ত্রুটি হলে সবাই মাফ করে দিবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে গাইস। আমি অনেকেরই ভিডিও দেখেছি, সবার ভিডিওই সুন্দর হয়েছে। আমার ভিডিও কেমন লাগলো আপনাদের, আমার হালুয়ার রেসিপি কেমন লাগলো আপনাদের গাইস, সবাই কিন্তু জানাবেন। সবার রেসিপি আমার কাছে ভালো লাগে, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো জিভে আবার পানি চলে আসতেছে গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।